আমার একটা টিচার ছিল সাবরিনা মিস, উনি বাসায় আসছিল। আসার পরে আমাকে বলছে, তোমার আমি ছোট থেকে বড় করছি, আমি জানি যে তুমি কিরকম পড়াশোনা করো, তোমার মেধা খুব ভালো, কিন্তু তোমার টেবিলের সাথে কোনো বন্ধুত্ব নেই। যদি তুমি একটা ভালো জায়গায় যাইতে চাও, একটা ভালো ফলাফল করতে চাও, তোমার টেবিলের সাথে বন্ধুত্ব করতে হবে। তখন মনে আছে, মিস যখন বেড়াইতে আসছিল, রাত তখন বাজে 12টা, আমি শুয়ে পড়ছি, তখন এসে মিস আমাকে এরকম অনেক প্রায় 1 ঘন্টার মতো সে ভাষণ দিছে আমার সাথে। মিসের কথাগুলো আমার তখন মানে মনে লাগছে। আমার জন্য আমার মা বাবা এমন চিল্লাচিল্লি করছে পড়াশোনার জন্য, ক্লাস 9-এর মাঝামাঝি পর্যন্ত। পরে মিসের কথাগুলো যখন আমার লাগলো, আমার মনে হলো যে না, আমার মা বাবা আমার জন্য এত খরচ করতেছে, এত কষ্ট করতেছে, আমার উচিত তাদেরকে কিছু একটা দেওয়া। আলহামদুলিল্লাহ আমি তখন থেকে শুরু করলাম। তারপরেও মাঝখানে অনেক ফাঁকিবাজি করতে হয়েছে, অনেক 2 নাম্বারই করতে হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে এসে আমি মা বাবার এবং আমার আত্মীয় স্বজনের সবারই মুখ উজ্জ্বল করতে পারছি। বিশেষ করে আমার বাবা সারাদিন সবসময় বলতো যে তোমাদের জন্য রক্তপানি করতেছি, তোমরা যদি দিন শেষে আমাদের মুখে হাসি না ফুটাইতে পারো, তাহলে কি লাভ হলো আমাদের। যাক আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি লাগতেছে, এবং আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি। আমার পরিবার সাংগঠনিক না, এবং এই শিবির করা নিয়ে আমার বাসা থেকে অনেক কথা শুনতে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, ছাত্র শিবির যে একটা ভালো সংগঠন, এটা যে মানুষের জন্য কাজ করে, এটা যে ইসলামের জন্য কাজ করে, এটা আমি আমার বাবা বাবারে বুঝাইতে চাই। এটা যে 2 নাম্বারই করে না, এই যে অন্যান্য সংগঠনের মতো তারা মানে খারাপ কিছু করে না, এটা আমি আমার মা বাবাকে বুঝাইতে চাই। এটার জন্য আমি চাই যে আমি যেন একটা A+ পাই, এবং ছাত্র শিবির যে সংবর্ধনা দেয়, তারা যে মেধাবীদের নিয়ে কাজ করে, তারা যে আসলে ছাত্রদের নিয়ে কাজ করে, মানুষকে নিয়ে কাজ করে, এটা আমি মা বাবাকে বুঝাইতে চাই। আল্লাহ, তুমি যেভাবে হোক আমাকে A+ পাওয়ার ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ আজকে আমি A+ পাইছি, এবং ইনশাল্লাহ আজকে যদি এখান থেকে একটা সংবর্ধনা নিয়ে বাসায় যাই, ইনশাল্লাহ আমি হয়তো মা বাবাকে বুঝাতে পারবো যে না, আমি যে লাইনে আছি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা জায়গা। এখানে আমি নিজে যেমন বড় হইতে পারবো, ঠিক তেমনই আমার আশেপাশের মানুষকে ইনশাল্লাহ আমার সাথে আগায় নিয়ে যেতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের আজকে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।